আর রয়েছে একটা সিঁদুর, এই যে সিঁদুরটা দেওয়া হয়েছিল, সিঁদুরটা মায়ের পায়ে ঠেকিয়ে দিয়ে দিয়েছে, আর এটাই ইউজ করতে বলেছে। তো সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে, সেই লেভেলের। হ্যাঁ, কন্টেন্ট আছে তাই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে। তো কেউ কারোর থেকে কম যায় না, সবাই কন্টেন্ট ভরে ভরে দিচ্ছে। তো ইন দ্য মিন টাইম আমাদের ঝিমি দিদি তিনিও একটা কন্টেন্ট দিয়ে দিয়েছে, যেই রুম ট্যুর দেখার জন্য সবাই প্রতীক্ষা করছিল, যে রুম ট্যুরটা দেখে বোঝা যাবে সে কোথায় আছে, কিভাবে আছে, কতটা আছে, সব কিছু। তো সেই রুমটা ট্যুরটা সে দেখালো। আর রুম ট্যুরে কি দেখলে? একটা রুম, তার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম, তাই তো? আর রুমটা ওয়েল ফার্নিশড, ওয়েল ডেকোরেট। আর সেখানে সুন্দর একটা খাট আছে, সঙ্গে ওয়ার্ড্রপ আছে, আর তার সঙ্গে একটা মানে ড্রেসিং টেবিল আছে, আর একটা বাথরুম রয়েছে। সেটাই আমাদেরকে দেখালো, তাই তো? ঘরটা দেখে আমার কোনো অংশে ঘরটাকে ঘর মনে হচ্ছে না, আমার ঘরটাকে দেখে মনে হচ্ছে একটা হোটেল রুম, ঠিক আছে? যেখানে ঝিমি দিদি হয়তো রেন্টে রয়েছে। না, হোটেল রুম হলে যে লেভেলের কস্ট হবে ওই রুমের প্রতিদিনের হিসেবে ঝিমি দিদির ক্ষমতায় কুলাবে না সেই টাকা দেওয়ার, ঠিক আছে? তাহলে কি বিশাল একজন কেউ যে ঝিমি দিদির এই থাকার জায়গার মানে ভাড়াটা দিচ্ছে, জানি না, বলতে পারবো না, কারণ ঝিমি দিদি তো খোলসা করে বলেনি। তবে ঝিমি দিদি সেই অর্থে কিছু করে না। ঝিমি দিদি ইয়োগা শেখাতো, সেটাও সেরকম এখন হচ্ছে না, যবে থেকে সোশ্যাল মিডিয়ায় এসে তিশমার খান তার বদনাম করেছে। সে নাকি বাইরেই বেরোতে পারছে না, এরকমই বলেছিল। তো ঝিমি দিদি ইনকাম করে ওই লেভেলের ঘরে থাকতে পারবে না, এটা আমরা ভালো করেই বুঝতে পেরেছি, কারণ ঝিমি দিদির সেই অর্থে ইনকাম কিছু নেই, ঠিক আছে? তাহলে এত পশ ফ্ল্যাটে কি করে ঝিমি দিদি থাকলো? তাহলে ঝিমি দিদি কারোর ঘাড়ে ভর করে এইখানে থাকতে শুরু করেছে, এটাই তো মনে হচ্ছে, তাই তো? আমার তো তাই মনে হচ্ছে। আর খোকা এত টাকা খরচা করে রাখবে ঝিমি দিদিকে কোনো এরকম পশ ঘরে? কেমন যেন একটা সন্দেহ লাগছে। তবে ঘরটা খোকার মনে হচ্ছে না, কারণ খোকা এইভাবে করেনি আর কি, রুমটা এইভাবে করেছে। কারণ দুটো বাথরুম করেছিল, সেই দুটো আমরা অলরেডি দেখেছি, নিচে একটা বাথরুম, উপরে একটা বাথরুম। তাহলে এইটা কি আর একটা বাথরুম? এই বাথরুমটা তো আমরা দেখিনি। তাহলে এই বাথরুমটা জানি না, এই ঘরটা জানি না, তবে আমার মনে হয় না খোকার এটা ঘর। আমার যেটা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে অন্য কোনো জায়গায় ও রেন্টে রয়েছে। সেই পয়সাটা কে জোগাড় করে দিচ্ছে? দেবানা জানন্তী, ঠিক আছে? কারণ এইখান থেকে আসল কাহানির টুইস্টটা। কারণ খোকার মতো কুঞ্জুস লোক, যে 5 পয়সার মাদার ফাদার, সে এরকম একটা ওয়েল ফার্নিশড রুমে কাউকে রেন্টে রাখবে, সেটা আমার মনে হচ্ছে না। আর ঘরটার মধ্যে কোনো রান্নাঘর বা অন্য কিছু দেখাচ্ছে না, শুধু ঘরটা দেখাচ্ছে, আর তার সঙ্গে একটা তোমার কী যেন বলে বাথরুম দেখাচ্ছে, রান্নাঘর বা আশেপাশে কিছু দেখাচ্ছে না। তো সেই জন্য ভীষণই টোটালি কনফিউজড এই ঘরটা নিয়ে। আমার সিক্স সেন্স বলছে এই ঘরটা, আর যাই হোক, খোকার বাড়ির ঘর নয় এটা মনে হচ্ছে। আর এত টাকা রুম রেন্ট দিয়ে খোকা রাখবারও পাত্র নয়। তাহলে কি? সেই জন্য একটু সন্দেহ হচ্ছে। তাহলে কি ঝিমি দিদি কোনো চাল খেলছে? ঝিমি দিদি কি অন্য কিছু করতে চাইছে? বুঝতে পারছি না। তো দেখা যাক পরে কি হতে পারে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। মানে রাত্রিরে শোয়ার জন্য সমস্ত কিছু করে ফেলেছি, তারপর মনে হলো যে ভিডিওটা করার দরকার আছে, তাই করতে এলাম। সেটা হচ্ছে যে খোকার পুরনো একটা ভিডিও, ঠিক আছে? সেই তারাপীঠের যে সিঁদুরের যে ভিডিও, তো সেখান থেকে এখন অনেকে অনেক কিছুই বের করতে পারছে। সেটা হচ্ছে প্রথম, আমি যদি ক্লিপটা অ্যাটাচ করতে পারি তো করে দেবো, আর নাহলে এখন বলছি। সেটা হচ্ছে প্রথম সেখানে প্যারা দিল হচ্ছে আমাদের সোনা বাবাকে, দেওয়ার পরে কিন্তু পাশে একজন বসেছিল, তাকে কিন্তু খোকা প্যারা দিল, ঠিক আছে? এবং সেটা আমাদের দেখালো না কাকে, তবে দিল একজন, কেউ যেখানে ছিল সেটা বোঝা গেল। আর তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে যে সিঁদুরটা দেখালো, তো সিঁদুরটায় বললো যে এখন থেকে এই সিঁদুরটাই পরতে বলেছে 1 বছর ধরে, ঠিক আছে?
তো সেই সিঁদুরটা দেখালো। এবার তোমরা চিন্তা করো, যদি মাকে সিঁদুরের ব্যাপারটা হতো তাহলে মাকে দেখাতো যে মাকে প্যারাটা দিচ্ছে, এবং মাকে এটাও দেখাতো যে মাকে বলেছে এরম সিঁদুর পরতে বা এরকম কিছু। তো ও যেভাবে বললো সেটা মাকে বলেনি, এটা বোঝা যাচ্ছে। তাহলে কাকে বললো? কাকেও সিঁদুর পরার ব্যাপারটা বললো, 1 বছর ধরে এরকমভাবেই সিঁদুরটা পরতে হবে, কেনই বা বললো? শুধু কন্ট্রোভার্সি চাওয়ার জন্যই 5 মাস আগে ইচ্ছে করে এরকম ধরনের কন্টেন্ট করলো যে মাকে পাশে বসিয়ে রেখেছে আর তারপরে এরকম কথা বলছে? না, কারণ সেখানে একটা কথা শোনা গেছে, সেটা হচ্ছে যে খিদে পাচ্ছে। তো এটা কি ওর মা কি বলতে পারে যে আমার খিদে পাচ্ছে? এরকম ধরনের কথা কি ওর মা বলতে পারে ছেলেকে? উল্টে আমরা দেখেছি যে ওর মাই হচ্ছে ছেলের যখন খিদে পায় তখন তাকে সাজিয়ে খাবার দাবার দেয়। তাহলে ওর মা কেন বলবে খিদে পাচ্ছে? তাহলে কেউ একজন ছিল, এবং গলার স্বরটাও আলাদা। তাহলে বোঝো, তাহলে তখনই কিন্তু সমস্ত কিছু মানে চলে এসেছিল। এখন ব্যাপারটা হচ্ছে তখন ওই আনদেখা করেছে লোকজন, অনেকেই আনদেখা করেছে। যদিও আমরা তারাপীঠের এই সিঁদুর কাণ্ডটা নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু তখন ওই দেবশ্রী দিয়ে একটা ভিডিও করার পর সব লোক আউটবাস্ট করতেই ব্যস্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো সেই জন্য আর এই দিকটা মানে খোকার ভিডিওটা ভালো করে গড় করে ওয়াচ করেনি। যাদের ঠুলি পড়েছিল যাদের ঠুলি এখন খুলছে তারা বুঝতে পারছে, এবং সব জায়গায় এই ভিডিওটা ছড়াছড়ি করছে, এবং সবাই সবাইকে এই ভিডিওটাই পাঠাচ্ছে, এবং এই ভিডিওটাই 5 মাস আগের ভিডিও, যেখান থেকে অনেক কিছু উঠে আসছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এত হাইড অ্যান্ড সিক, এত লুকোচুরি কেন? আমরাও জানি যে লিগ্যালভাবে কোনো কিছু সম্ভব নয়, তাহলে সামাজিকভাবে কিছু সম্ভব, তাই তো? তাহলে আবার এদিকে এখন দেখা যাচ্ছে ঝিমি দিদি, তার হাতে কিচ্ছু নেই। মানে ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখানে একটা সিঁদুর পরা ছবি, আর পাশে একটা কিছুই হাতে পরা নেই, শুধু জাস্ট একটা ডোর পরা আছে এরকম ছবি। এবার ম্যাডামের কথা অনুযায়ী যে লোহা বাঁধানো, আমাদের হিন্দু ধর্মে তো শাখা পলা পড়ুক না পড়ুক লোহা বাঁধানোর ব্যাপারটা থাকে, তো সেই লোহা বাঁধানো দেখা যাচ্ছে না, মানে নোয়াটা যেটা সেটা দেখা যাচ্ছে না। তাহলে কি সে বিয়ে হয়েছে? বিয়ে হলে তো লোহাটা অন্তত পড়বে। তো টোটালি কনফিউজড, বুঝেছো? কে কোথায় কী করছে, কেন করছে, কতটা চক্রান্ত, কতটা ষড়যন্ত্র, কিছুই বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর কথাটা হচ্ছে কেনই বা চক্রান্ত ষড়যন্ত্র হবে সেটাও বোঝা যাচ্ছে না। কেন করবে লোকে চক্রান্ত ষড়যন্ত্র? আর কে ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ করবে? মেয়েটা তো পরিষ্কার বলে দিয়েছে যে তার খোকার সঙ্গে কথা হয়, কথা হবে, কথা হতো, এবং খোকা কিন্তু সেখানে কোনো অবজেকশন জানায়নি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে কেন তুমি এরকম মিথ্যা কথা বলেছো, যে তোমার সঙ্গে তো আমার একবারই কথা হয়েছে, তারপরে তো কোনো কথা হয়নি। তাহলে কথা হয়, কথা হবে, কথা হতো, এই কথাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ঠিক আছে, এবার আরেকটা কথা উঠে আসছে যে তিশমার খান একটা মেয়েকে বিভৎসভাবে হিউমিলেট করেছেন, মানে বাজে কাজ করেছে, হ্যানা করেছে, তানা করেছে, এগুলো উঠে আসছে। একদম ঠিক, সোশ্যাল মিডিয়ায় এইভাবে তুমি কাউকে তার ভিডিও ক্লিপ ইউজ করতে পারো না, এবং সেক্ষেত্রে সেটা ক্রাইম, ঠিক আছে? তো সেই ক্রাইমটা মোকাবিলা করা কার উচিত বলুন তো? অবশ্যই ওই মেয়েটির। তাহলে ওই মেয়েটি কোনো থানা, পুলিশ, কোর্ট কাচারি করলো না সেই সময়, আর তারপর ভিডিও করতে চলে এলো, এবং ভিডিও করে লাফালাফি ঝাপাঝাপি যেন বিশালও খুশিতে আছে, মজায় আছে, ভীষণ এন্টারটেনিং হচ্ছে, ওর জীবনটা খুব সুন্দর, বোল্ড, এরকম একটা প্রমাণ করার চেষ্টা করছে। যেই মেয়েটার সঙ্গে এত রকম কাণ্ড ঘটে গেল, যেই মেয়েটা নিজে স্বীকার করলো যে সে 8 বছর নয় 3 বছর না 5 বছর তার সঙ্গে রিলেশনে ছিল, এবং সে নাকি বুঝতেই পারেনি প্রথমে যে সে অন্য ধর্মের। তারপরে যাই হোক, তারপরে বুঝতে পেরেছে, তারপরে কি হয়েছে না হয়েছে পরের কথা। কিন্তু কথাটা হচ্ছে সে মানসিকভাবে নির্যাতিত হতো, এটা মানে উঠে আসছে। তো যদি ভাই মানসিকভাবে নির্যাতিত হতো, তাহলে যখন সোশ্যাল মিডিয়ায় তার ফটোগুলো এইভাবে ছড়িয়ে ভাইরাল করা হলো, এবং তাকে সত্যি কথা বলতে ওপেন করা হলো তার মুখোশটা, তখন মেয়েটি কেন গিয়ে কোনো অবজেকশন জানালো না থানা পুলিশের কাছে? কেন? এটা তো বুঝতে পারছি না। আর যার প্রয়োজন অবজেকশন জানানোর বা কোনো কিছু করার, সে তো লোক খুঁজে নেবে। তাকে লোক খুঁজবে না তার কথা লোক বলবে যে আমরা তোমার পাশে আছি, তুমি যোগাযোগ করো বলবে, নাকি সেই নিজেই যোগাযোগ করে নেবে? সে যখন এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে,
সে নিশ্চয়ই কোনো না কোনো অন্য মানে আমাদের এই ম্যাডামের ভিডিও দেখে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে এবং উত্তর দেয়, ম্যাডামের দেখে। তাহলে তাকে বারবার করে যোগাযোগ করতে বলা হচ্ছে কেন? সে তো নিজেই যোগাযোগ করবে, তার যদি দরকার থাকে। তো তার যদি যোগাযোগ করার ইচ্ছে না থাকে তাহলে জোর করে কি তাকে দিয়ে করানো যাবে? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। কিছু লোকের খুব আপত্তি যে কেন খোকার মাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কেন খোকার মাকেই মেন কালপ্রিট বলা হচ্ছে। কেউ কেউ তো আমার নাম চারিদিকে করে বেড়াচ্ছে যে চুনা এটা বলছে, চুনা ওটা বলছে, চুনা সেটা বলছে। মানে তার আর কি চুনায় চুন লেগে গেছে, তো সে চুনা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছে না। তো সেই জন্য চুনা বলছে, চুনা বলছে, চুনা বলছে। চুনা আগেও বলেছে, চুনা এখনও বলেছে। হ্যাঁ, আমি তো এখনও বলছি, আর আগেও বলেছি যে এই ভদ্রমহিলা একদমই সুবিধার নয়। আর এই ভদ্রমহিলা প্রশ্রয় দিয়ে ছেলের মাথাটাকে নষ্ট করেছে। আর এই ভদ্রমহিলা নিজের হাজব্যান্ডকে ডিপ্রাইভ করে ছেলের দিকে সবসময় সমস্ত মানে কি বলবো দোষের মানে প্রলেপ দিয়েছে। আমি তো বলছি, এখনও বলছি, একদমই তাই করেছে। এই মহিলা তার নিজের মেয়েকে তোমার হচ্ছে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেটা হতেই পারে, অনেক সময় মেয়েকে সেইভাবে দেখতে পাচ্ছে না, টেক কেয়ার করতে পারছে না বলে মা বাবার কাছে দিয়ে দিয়েছে, খুব ভালো করেছে। কিন্তু যখন বড় হলো তখনও নিয়ে আসতে যায়নি, বা তারাও সেইভাবে যোগাযোগ করেনি। মাঝে মধ্যে ওই সব আত্মীয় স্বজনের মতো গিয়ে দেখা করেছে। তারপর তার বিয়ের রেসপন্সিবিলিটি নেয়নি, তারপরে তো ব্লা 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 কিছুরই রেসপন্সিবিলিটি নেয়নি। কখন গিয়ে মেয়ের প্রতি সদয় হয়েছে? যখন মেয়ে ব্লগিং করে বিশাল একটা জায়গা করে ফেলেছে, তারপরে মেয়ের প্রতি সদয় হয়েছে, তারপরে মেয়ের সঙ্গে রিলেশনটা ভালো হয়েছে। ঠিক আছে? তো তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে ওনারা কীরকম ধরনের মানুষ। ঠিক আছে? নিজের মেয়েকে নিজে মানে কাজ ছাড়া তখনই মানুষ করে যখন তাকে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করার জন্য। অনেকেই রেখেছে, এই যে লাজবন্তী, ঠিক আছে, লাজবন্তীর আমি কাহিনী পড়ছিলাম, তার মেয়ে হচ্ছে অহনা না অঙ্গনা, সেও এখন সিরিজ করে, খুব সুন্দর দেখতে মেয়েটা। তো এই লাজবন্তীর মা বাবার কাছে এই বাচ্চাটা মানুষ, এবং ছোটোবেলায় লাজবন্তীকে লাজও বলে ডাকতো, নাম মানে ধরে, মা বলতো না। তখন লাজবন্তী বুঝতে পারলো যে এটা তো ঠিক হচ্ছে না, তাহলে আমার মেয়ে আমার কাছে নিয়ে যাব। তখন তার দাদু দিদিমা সেটাতে প্রোটেস্ট করলো, এবং বাচ্চা মেয়েটাও কিন্তু আসতে চাইছিল না। পরবর্তীকালে সবাই লাজবন্তীর মা বাবাকে বোঝালো যে হ্যাঁ ওর মেয়েকে ওর কাছে রাখো বা হ্যান ত্যান, তখন সে আবার নিয়ে যায়। তো পরে আবার কিছুদিন থাকার পর সে থাকতে পারছিল না বলে আবার দিদিমা দাদুর কাছে দিয়ে আসে, এবং আবার কিছুদিন পর মেয়ে যখন হাই স্কুলে ভর্তি হলো তখন মেয়েকে নিয়ে আসে, তারপর থেকে মেয়ে সেখানেই থাকতে শুরু করে। তো এরকম অনেকে করে ছোটোবেলায় কাজের জন্যে বা অন্য কিছু কারণে হোক মেয়েকে বা ছেলেকে দাদু দিদিমা বা ঠাকুরমা ঠাকুরদার কাছে, দাদু দিদিমার কাছেই মেনলি রেখে মানুষ করে। ঠিক আছে? তারপরে যখন বড় হয়ে যায় তখন কিন্তু তারা নিজের কাছে নিয়ে আসে বা তারা সেখানে গিয়ে থাকে। এক্ষেত্রে সেটা হয়নি, সেই ছোট থেকে বড় পর্যন্ত পুরোটাই তারা দিদিমার কাছেই মানুষ। আর ইনি কি করেছেন, ওই মাঝে মধ্যে ওই গেছেন, আর তারপরে যখন ইনি একেবারে ওয়েল সেটেল তার মেয়ে, তখন গিয়ে পিরিত উদলে পড়েছে। তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি, দেখতে পেয়ে বলবো না? দেখতে পাচ্ছি ওনার নেচার, ওনার বিহেভিয়ার, ওনার মেয়ের সঙ্গে উনি কী করেছেন, ছেলের বউয়ের সঙ্গে কী করেছেন, এবং ছেলের সঙ্গে কী করছে, আর নাতিকে কিভাবে আগলায়েন। তো আমরা সেটা দেখতে পাচ্ছি, বলবো না? একদমই তাই। উনি যত নষ্টের গোড়া। এবার অনেকে বলছে যে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে মা বাবার আর প্রোটেস্ট করার ক্ষমতা থাকে না, যখন ছেলে মেয়ে ইনকামে মানে ইনকামটা করে তখন ছেলে মেয়ের কথা শুনতে বাধ্য হয়। আমারও কথা সেটা, ছেলে মেয়ে ইনকাম করলে ছেলে মেয়ে গার্জেন হয়ে যায়, এটা অলিখিত গার্জেন হয়ে যায়। তখন বাবা মা বয়স হয়ে যায়, তো ছেলে মেয়ের আন্ডারে ছেলেই বাড়ির গার্জেন কি মেয়েই বাড়ির গার্জেন, এরকমই হতে থাকে। কিন্তু যেটা ওনার বাবার ছিল, মানে খোকার বাবার ছিল, সেই জিনিসটা তো খোকা এবং খোকার মা আর খোকার বাবার ছিল। তো সেই জিনিসটা তো ছেলের হাতে হ্যান্ডওভার করার কোনো দরকার ছিল না। শুধুমাত্র মেয়েকে ডিপ্রাইভ করবার জন্য, মেয়েকে না দেওয়ার জন্যই তো তড়িঘড়ি করে দানপত্র দলিল করে তার ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে, যদিও সেটার কোনো ভ্যালু নেই। যখন তখন দানপত্র দলিল ট্রান্সফার করা যায়, এবং যদি সৌমালি মনে করতো যে নেব,
তাহলে কিন্তু কেস কামারি করতে পারতো। তার প্রয়োজন নেই, সে করেনি, কিন্তু করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে দিতে বাধ্য। তুমি দুটো সন্তানকে পৃথিবীতে আনবে আর একজনকে ডিপ্রাইভ করবে আর একজনকে দিতে পারবে? এটা হয় নাকি? সিস্টেম সেটা বলছে না। তাহলে যেই বাবা মা একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, কন্যা সন্তানকে দূরে মানুষ করেছে, ঠিক আছে, তারপরেও তার যেটা প্রাপ্য সেটা তাকে না দিয়ে শুধুমাত্র ছেলে সন্তানের দিকে সমস্তটা ঢলে তাকে সবটা দিয়ে দেয়া, এটা কোনো মা বাবার উচিত কাজ? যারা এখনও ওর মা বাবাকে সাপোর্ট করছেন তাদেরকে কিছু বলার নেই। কারণ আপনাদের যদি দুটো সন্তান হয়, একটা ছেলে এবং একটা মেয়ে, তাহলে আপনারা দুটো সন্তানের রেসপন্সিবিলিটি নিজেরা নেবেন, ঠিক আছে? না পারলে কাউকে যদি আপনার নিজের মা বাবার কাছে রেখেও দেন, তাহলে তার যে অংশটা সেটা আপনি পুরোটা আপনার ছেলেকে দিয়ে দেবেন, যেহেতু আপনার কাছে ছেলে মানুষ হয়েছে বলে? এটা সম্ভব? তাহলে এটা করেছেন এনারা, এটা করেছেন। আর জানেন তো, এই দানপত্র দলিল থেকে কিছুই করতে পারবে না, ওই জমি শুধু থাকবে, কিছু করতে পারবে না। আত্মীয় স্বজনের মধ্যে যদি বিক্রি করতে পারে আলাদা কথা, নালে নয়। আর লোন তো আমার যতদূর মনে হয় পাওয়া যায় না ওইভাবে, ঠিক আছে? কেউ কেউ বলছে হ্যাঁ পাওয়া যায়। তো তাহলে কিসের কাজ? জায়গা জমি এসবগুলো কি কাজ তাহলে? মানে আপনারা না দেখেও দেখেন না, না ওর মা বাবার দোষ নেই, না ওর বাবা মার দোষ নেই, না ওর মায়ের দোষ নেই। ওর মায়ের দোষ না থাকলে না সংসারটা হতো সংসারটা। একটা সংসার দেখুন, আমি আবারও বলছি, এই যে বিয়ে নামক একটা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু বড় বউয়ের সঙ্গে যেরকম হেলদি রিলেশনশিপটা প্রয়োজন, তেমনি কিন্তু দুটো ফ্যামিলির মধ্যে বন্ডিংটাও প্রয়োজন। তো সেটা কোনো দিন হয়েছে? হয়নি। এই যখনই টিনুর বাড়ির বাপের বাড়ির লোকেরা আসতো, তখনই এনার মায়ের মুখটা তাবলা হয়ে যেত, ঠিক আছে? টিনুর বাপের বাড়ির লোক এসে থাকাথাকি করলে এদের রাগ হয়ে যেত। মানে একেবারে একটা জিনিস আমি পরিষ্কার, সেটা হচ্ছে যে এই যে তাতিমা, ইনি মানসিকভাবে নির্যাতিত হয়েছে নিজের শাশুড়ির থেকে, এটা পরিষ্কার। তার জন্য তার মেন্টালিটি ব্রড অ্যাসপেক্টে তৈরি হয়নি, ন্যারো মাইন্ডেড হয়ে গেছেন। যেহেতু নিজে অত্যাচারিত হয়েছেন, মানসিক নির্যাতিত হয়েছেন, সেহেতু উনি ভাবছেন আমিও তো এখন এই পথটা নিয়েছি, তাহলে আমিও এইভাবে করব। এবার বলতেই পারেন যে কেন উনি রান্নাবান্না করতো, এই করতো, যত্ন করতো। দেখুন, ভিডিওর জন্য না মানুষ অনেক কিছু করে। সেদিনকে রিয়াঙ্কার ভিডিও থেকেও জানতে পারলাম যে আমরা কি সমস্তটা দেখাই তোমাদেরকে? 20 মিনিটের ভিডিওতে, 30 মিনিটের ভিডিও সবটা কী করে দেখবে? তাই হাসি মুখেই প্রেজেন্ট করি, হাসি মুখেই কথা বলি, দুঃখটা শেয়ার করি না, অনেক কিছু জিনিস শেয়ার করি না। তো এদের ক্ষেত্রেও তো তাই প্রযোজ্য, এদের ক্ষেত্রেও প্রযোজ্য যে তারা ব্লগিং করবার জন্যে সবাই মিলে হাসাহাসি করে হেনা তেনা করে ভিডিও করতো। এবং বহু লোক কথা বলছে যে রীতিমতো টিনুর উপরে তার শাশুড়ি মা এবং ওই খোকা দুজনে মিলে হিউমিলেট করতো, পরিষ্কার বোঝা যেত। আবার পরের দিন নাকি টিনু এসে সাফাই গাইতো সেই ব্যাপারে, এবং সবাই বলছে এই ব্যাপারটা পুরোপুরি স্ক্রিপ্টেড। তাহলে এত ভিউয়ার্সরা যারা দেখেছে তারা সবাই বোকা, তারা সবাই বলদ, তারা শুধুমাত্র দোষ দেওয়ার জন্যই দোষ দিচ্ছে। কিসের স্বার্থ তাদের কিসের স্বার্থ? আজকের খোকার মাকে দোষী করে তাদের কিসের স্বার্থ? কি লাভ তাদের? তারা যা দেখেছে তাই বলেছে। অর্থাৎ বেশি নাক নাড়বেন না, একেবারে নাক নাড়বেন না। আর আমার নাম নিয়ে ফালতু কথা একদম বলবেন না। চুগলিবাজি করতে এসেছে সবসময়। এত কিসের চুগলিবাজি আপনাদের? চুনা বলছে, বেশ করেছে চুনা বলছে, 100 বার বলবে চুনা। যেটা দেখছে সেটা বলছে, ইচ্ছাকৃত কিচ্ছু বলছে না, যেটা দেখাচ্ছে সেটা বলছি, দেখছি তো। উনি কি করতে বসেন? ওনার মুখের মধ্যে কোনো হাসি ফাসি দেখেছেন? কোনো এক্সপ্রেশন দেখেছেন? কোনো কিচ্ছু নেই। বসতে হয়, ঢ্যাপের মতো বসিয়ে দিয়েছে, ঢ্যাপের মতো উনি বসেছেন। ওনার কোনো বাক্য শুনেছেন? শোনেননি, চুপ করে বসেছে। মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, কোনো হাসি নেই, সব সময় মনের মধ্যে যেন দুঃখ ভরা রয়েছে। ওনার কোনো শান্তি নেই, একটা পজিটিভ এনার্জি ওনার থেকে পাওয়া যায় না। তুলনামূলক যদি টিনুর কথা বলি, টিনু যাই করে থাকুক, টিনু অন্যায় করেছে, ভুল করেছে, সমস্ত কিছু মেনে নিচ্ছি। তারপরেও টিনু এত কিছুর পরেও এত তাকে নিয়ে হিউমিলেট করা হয়েছে, এত তাকে সোশ্যাল মিডিয়াতে মানে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে, তবু দেখেছেন একগাল হাসি নিয়ে চলে আসেন। এটাকেই পজিটিভিটি বলে। না, আমি আবার বলছি না যে টিনুর মায়ের মতো হতে সবসময় হ্যাঁ 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 করছে, সেটাও বলছি না। টিনুর মা যেমনি সবসময় হ্যাঁ হ্যাঁ করছে সেটাও ঠিক নয়। পার্সোনালিটি কেমন একটা অড মনে হয়, এতটাও হ্যাঁ হ্যাঁ চলে না। কিন্তু তা বলে এনার মুখে কোনো দিন কোনো হাসি নেই, সব সময় মুখটা দেখো বিকৃত করে রয়েছে। দেখলেই মনে হবে যেন কত দুঃখে ভরা,
কোনোটাতেই স্যাটিসফ্যাকশান নেই, কোনো শান্তি নেই কোনো ব্যাপারে। কোনো দিন দেখিনি যে ভালো করে একটা সুন্দর করে একগাল হাসি দিয়ে এলো। বসতে বলেছে বসে পড়েছে, কেন? ছেলেকে তো বলতে পারতো পরিষ্কার যে এইসব ব্যাপারে আমাকে জড়াবি না বা এইসব করবো না, আমি এমনি ব্লগিং দেখাচ্ছি, ঠিক আছে। মাকে বসিয়ে দিল, মা ভ্যাপ করে বসে দিল, তো এগুলো প্রশ্রয় ছাড়া কি? এইটুকুনিও সাহস নেই যে ছেলের মুখের উপর বলবো যে এই ব্যাপারে আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কে কী বললে এইসবগুলো কান্দিস না, এত উত্তর দেওয়ার দরকার নেই, বলতেই পারতো। ঢ্যাপ হয়ে বসে রইল। অবশ্যই ওর মায়ের প্রশ্রয়ে এই জিনিসটা হয়েছে। যারা মানতে চাইছেন না তাদের ব্যাপারটা আলাদা, আমার তার দায় নেই যে আপনাদের মানতেই হবে, তা আমাকে ফালতু বকবেন না। ফালতু বকতে এসেছে, চুনা বলছে। বেশ করেছি বলেছি, আবারও বলবো, দেখতে পাচ্ছি ওনার অবস্থাটা, আর উনি ওনার জন্যই যে ব্যাপারটা হয়েছে। কেন ওই বাচ্চাটা যদি উনি না রাখতেন, যদি বলতেন ছেলেকে যে আমি রাখতে পারবো না, বলতেই পারে ঠাকুমা দাদুরা বলতেই পারে যে এত পরিশ্রম করতে পারবো না, আমি রাখতে পারবো না, তুই তো ওর মায়ের কাছে দিয়ে আয়, তাহলে কী হতো? কী হতো? বাচ্চাটা তার মা পেত। ওনার সন্তান ওনার কাছে প্রিয়, তার মায়ের কাছে তার বাচ্চা প্রিয় না। আর যদি প্রিয় না হয়ে থাকে, তার পিছনেও দায়ী ওর ঠাকুমা। সেরমভাবেই মানুষ করেছে প্রথম থেকেই, মাকে ছাড়িয়ে ছাড়িয়ে মানুষ করেছে যাতে নিজের ওই ব্যাপারটা রাখে। কেউ কেউ তো একথাও বলছে যে যেহেতু সন্তানকে দিদার কাছে মানুষ করেছে, ওই জন্য উনি দেখাচ্ছেন যে দেখো টিনুর সন্তানও আমি, মানে আমার ছেলের সন্তান আমি কোলে পিঠে করে মানুষ করছি, আমি তাকে মানুষ করে দিচ্ছি। মানে ওনার মেয়েরটা যদি অন্য জায়গায় হয়েছে, যেহেতু হয়েছে উনি তাই করছেন, হতেই পারে, সেটাও হতে পারে। কোনো কথাটাই ফেলনা লাগছে না ওনার জন্যে। উনি চাইলেই সংসারটা আবার ঠিক হয়ে যেত। নাহলে কোন বৌমা বলে যে শ্বশুর থাক কিন্তু শাশুড়ি থাকে না, থাকলে হবে না, সংসার করতে পারবো না? জানে যে উনি থাকলে সংসার হবে না, এতই কুটকুটুনি পাবলিক। ছেলেটাকে তো মানুষ করতে পারেইনি, আর ছেলের সংসারটাও তছনছ করেছে, আর এরকম ভুলভাল কাজে ছেলেকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার মনে হচ্ছে না যে ওই সিক্রেট রুমটা আমাদের খোকার ঘরে, খোকা এইভাবে ফার্নিশ করেনি। আর এ কোথায় আছে সেটাও বুঝতে পারছি না। যা এক্সপেন্সিভ খাওয়া দাওয়া, জুতো জামা ব্যাগ হ্যানা ত্যানা দেখাচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে কোন বড় লোকের বেটি। আর অথচ আমরা দেখেছি ওর আগের ভাড়া বাড়িটা, এবং ওর মাকেও দেখেছি, তো বোঝা গেছে যে ঠিক অতটাও হাই ক্লাসের লোকজন নয়। তাহলে এতটা হাই ক্লাসের লোকজন কি করে হয়? যখন সে নিজে ইনকাম করে না, নিজে ইনকাম করে নিজে স্ট্যান্ডার্ড হাই করতেই পারে, তো সেটা তো করে না। তাহলে ওই ঘাড়ে চড়েই চলার স্বভাব, সেটাই করেছে। এবার আমি জানি না বেচুর দ্বারা কি সম্ভব এত টাকা খরচা করা, আমার মনে হচ্ছে না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।